আসসালামু আলাইকুম। এর আগের ভিডিওতে আমরা সেন্টেন্সের পরিচিতি শিখেছি এবং দেখেছি বাক্যের অর্থের উপর ভিত্তি করে সেন্টেন্স হচ্ছে 5 প্রকার, এবং আমরা সবগুলো নিয়ে একটু একটু আলোচনা করেছিলাম যে অ্যাজার্টিভ সেন্টেন্স কি, ইন্টারোগেটিভ সেন্টেন্স কি, ইম্পারেটিভ কি, অবজেক্টিভ কি এবং এক্সক্লেমেটরি কি। আজকে আমরা অ্যাজার্টিভ সেন্টেন্স শিখবো এবং প্রত্যেকটা সেন্টেন্সের যে প্রকারভেদগুলো শিখেছি সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো আপনার সময় নষ্ট না করে আমরা ভিডিওটা শুরু করি। তো আমরা অ্যাজার্টিভ সেন্টেন্সের প্রকারভেদটা দেখি। অ্যাজার্টিভ সেন্টেন্স যেটা রয়েছে, যেটাকে আমরা সাধারণ বাক্য বলি। অ্যাজার্টিভ সেন্টেন্সগুলো সাধারণ বাক্যগুলো, ইন জেনারেল যে কথাগুলো বলি, যেমন সূর্য পূর্ব দিকে উঠে তা পশ্চিম দিকে অস্ত যায়, বরফ পানিতে ভাসে, আমি সকালে ঘুম থেকে উঠি, এই ধরনের সেন্টেন্সগুলো মূলত অ্যাজার্টিভ সেন্টেন্স। অ্যাজ এ ন্যাচারাল যে স্টেটমেন্টগুলো রয়েছে, আমি পড়াশোনা করি, আমি পড়াচ্ছি, আমি খেলছি, এগুলো সব অ্যাজার্টিভ সেন্টেন্সের উদাহরণ। অ্যাজার্টিভ সেন্টেন্সগুলোকে আবার কিন্তু দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স আর একটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। অ্যাফার্মেটিভ কোনগুলো? যেগুলো দ্বারা হ্যাঁ বোধক অর্থ প্রকাশ করবে, যেটা দ্বারা একটা পজিটিভ স্টেটমেন্ট বোঝাচ্ছে। যেমন আমি ভাত খাচ্ছি, এটা দ্বারা কিন্তু একটা পজিটিভ কথা বোঝাচ্ছে, এখানে কোনো না বোধক কোনো কিছু বোঝাচ্ছে না। যেমন আমি পড়াশোনা করি না, এখানে এটা কিন্তু নেগেটিভ বোঝাচ্ছে, এখানে না রয়েছে। যেই শব্দগুলোতে না রয়েছে সেগুলো হবে নেগেটিভ, যেগুলো দ্বারা কোনো নেগেটিভ প্রকাশ করবে না, অ্যাজ এ ন্যাচারাল যে কথাগুলো রয়েছে সেগুলো হচ্ছে অ্যাফার্মেটিভ, যেগুলো দ্বারা হা বোধক বোঝাবে আর কি। যেমন আমি পড়াই, আমি নামাজ পড়ি, এগুলো হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্সের উদাহরণ। নেগেটিভ মানে কি? আমি পড়াশোনা করি না, আমি নামাজ পড়ি না, আমি খেলি না, আমি ফুটবল খেলা দেখি না, আমি ক্রিকেট খেলা দেখি না, এগুলো হচ্ছে নেগেটিভ সেন্টেন্সের উদাহরণ আর কি। তারপরে আমরা অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ সেন্টেন্সের কিছু উদাহরণ দেখি, তাহলে আরও ক্লিয়ার হয়ে যেতে পারবেন। আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি। হি ইটস, সে ভাত খায়। হি ইজ রিডিং এ বুক, সে বই পড়ছে। সে ঢাকায় গিয়েছিল। তা নিয়ে পড়াশোনা করে। এগুলো সবগুলো অ্যাফার্মেটিভের উদাহরণ, কারণ এখানে হ্যাঁ বোধক অর্থ প্রকাশ করতেছে, এখানে কোনো না বোধক জিনিস বোঝাচ্ছে না আর কি। তারপরে নেগেটিভ সেন্টেন্সের কিছু উদাহরণ দেখি। আই ডু নট প্লে ফুটবল, আমি ফুটবল খেলি না। সে ভাত খায় না, সে বই পড়ছে না, সে ঢাকা গিয়েছিল না, তা নিয়ে পড়াশোনা করে না। তাহলে সবগুলোতে কিন্তু একটা না রয়েছে। তাহলে যেসব বাক্যগুলোতে না থাকবে সেগুলো হবে নেগেটিভ সেন্টেন্স, যেগুলো দ্বারা হ্যাঁ বোধক অর্থ প্রকাশ করবে সেগুলো হবে অ্যাফার্মেটিভ সেন্টেন্স। আই হোপ আপনি বিষয়টা ক্লিয়ার হতে পেরেছেন। এরপর আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স বুঝবো। ইন্টারোগেটিভ মানে কি বলেছিলাম? প্রশ্ন করা। যেসব বাক্যগুলো দ্বারা প্রশ্ন করা হয়, যে তুমি কেমন আছো, তুমি কখন ভাত খেয়েছো, তুমি কখন খেলেছো, তুমি কখন পড়েছো, তুমি কখন এসেছো, এই যে প্রশ্ন করতেছি, এই প্রশ্নগুলো করা হয় ইন্টারোগেটিভ সেন্টেন্স দ্বারা। তার মানে আমরা বুঝলাম যেসব বাক্য দ্বারা প্রশ্ন করা হবে সেগুলো হবে ইন্টারোগেটিভ সেন্টেন্স। আমি কিছু উদাহরণ দেখি। যেমন তুমি কি ফুটবল খেলো, তুমি কি ভাত খাও, তুমি কি পড়াশোনা করো, তারপরে সে কি ঢাকা গিয়েছিল, তানিয়া কি পড়াশোনা করে। এই সব বাক্য দ্বারা আমরা কি করতেছি? প্রশ্ন করতেছি। তাহলে যেসব বাক্যগুলো দ্বারা প্রশ্ন করা হবে সেগুলো হবে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ কোনগুলো? যেসব বাক্যগুলো আদেশ, নিষেধ এবং অনুরোধ প্রকাশ করবে সেগুলো হবে ইম্পারেটিভ সেন্টেন্স। আমরা কিছু উদাহরণ দেখি, তাহলে আপনি একদম ক্লিয়ার হয়ে যাবেন। ওপেন দ্য বুক, বই খুলো, দরজাটা বন্ধ করো। তাহলে ওপেন দ্য বুক, ক্লোজ দ্য ডোর, এগুলো দ্বারা আদেশ করতেছি, আমি সামনের মানুষকে আদেশ করতেছি। এখানে যেহেতু সামনের জনকে আমি কথা বলতেছি, সেই জন্য এখানে সাবজেক্ট উল্লেখ করা দরকার নেই, সরাসরি ভার্ব থেকে বাক্যটা শুরু হবে। ইম্পারেটিভ সেন্টেন্সে সাবজেক্টটা উজ্জ্ব থাকে আর কি, সাবজেক্টটা লুকিয়ে থাকবে, এখানে সাবজেক্ট উল্লেখ করা দরকার হবে না, কারণ আমি সামনের মানুষটার সাথেই তো কথা বলছি, এখানে আর এক্সট্রা করে এটা বলার কেন দরকার? ইউ ওপেন দ্য বুক, ইউ ক্লোজ দ্য ডোর। ইম্পারেটিভ সেন্টেন্সে এরকম মেনশন করা হয় না, বাট আপনাকে বুঝতে হবে এটা সামনের মানুষকে বলা হচ্ছে আর কি, সেই জন্য ইউটা এখানে লুকিয়ে অবস্থান করছে। নিষেধ, ডু নট ওপেন দ্য বুক, বই খুলো না। ডু নট ক্লোজ দ্য ডোর, দরজাটা খুলিও না। তাহলে যেসব বাক্য দ্বারা নিষেধ করা হবে সেসব বাক্যগুলো হবে কি? ইম্পারেটিভ সেন্টেন্স। তারপরে কিছু রয়েছে অনুরোধ। যেসব বাক্যগুলো দ্বারা অনুরোধ করা হবে, রিকোয়েস্ট করা হবে, সেগুলো হবে ইম্পারেটিভ সেন্টেন্স। যেমন প্লিজ ওপেন দ্য বুক, বইটা খুলো দয়া করে, দরজাটা বন্ধ করো। প্লিজ ক্লোজ দ্য ডোর। তাহলে যেসব বাক্য দ্বারা আপনি কাউকে রিকোয়েস্ট করবেন সেগুলো হবে কি? ইম্পারেটিভ সেন্টেন্স। আমি আবারও বলছি, যেসব বাক্য দ্বারা আদেশ, নিষেধ এবং অনুরোধ প্রকাশ করাবে সেগুলো হবে ইম্পারেটিভ সেন্টেন্স। এরপর আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স। আমি বলেছিলাম এর আগেও, অ্যাজ এ হিউম্যান আমরা বিভিন্ন ইমোশন প্রকাশ করি, আমাদের আনন্দ, হতাশা, দুঃখ। আমরা বলি না, ছি তুমি বেয়াদব, চুপ একদম কথা বলবে না, পাখিটা কি সুন্দর, বাড়িটা কি সুন্দর, তুমি কত সুন্দর, স্যারের লেকচার কত সুন্দর, আমরা বলি না, এগুলো আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স দ্বারা প্রকাশ করতে পারি। মূলত বিষয় যেগুলো বোঝায়, একটা সারপ্রাইজিং ব্যাপার থাকে,
আমাদের ইমোশনগুলো প্রকাশ করি আর কি। যেমন আনন্দের কিছু উদাহরণ দিচ্ছি, হুররা আই হ্যাভ ওন দ্য গেম, হুররা আমি ম্যাচটা জিতেছি, এখানে এটা দ্বারা আনন্দ বোঝাচ্ছে, কী মজা আমি ম্যাচটা জিতেছি, সেই জন্য এটা হবে এক্সক্লেমেটরি সেন্টেন্স। হুররা উই উন দ্য ডিবেট চ্যাম্পিয়নশিপ, আমরা হুররা মানে কি আনন্দ, আমরা বিতর্ক প্রতিযোগিতা জিতেছি, তাহলে এটা হবে কি এক্সক্লেমেটরি সেন্টেন্স। এরপর রয়েছে হতাশা, যেগুলো বোঝাবে, যেমন অ্যালাস আই হ্যাভ ফেলড, হাই হাই আমি পরীক্ষায় ফেল করেছি। অ্যালাস হিজ মাদার ইজ নো মোর, হাই হাই তার মা আর বেঁচে নেই। তাহলে যেসব বাক্যগুলো দ্বারা হতাশা বোঝাবে সেগুলো হবে কি এক্সক্লেমেটরি সেন্টেন্স। আরও কিছু উদাহরণ দিই, যেসব বাক্যগুলো দ্বারা বিস্ময় প্রকাশ করতেছে, যেমন হোয়াট এ নাইস বার্ড ইট ইজ, পাখিটা কি সুন্দর, একটা বিস্ময় প্রকাশ করতেছে না, সেই জন্য এটা হবে কি এক্সক্লেমেটরি সেন্টেন্স। আরও উদাহরণ দিচ্ছি, হাউ অ্যামেজিং দ্য বার্ড ইজ, পাখিটা কি অসাধারণ, এটাও কিন্তু এক্সক্লেমেটরি সেন্টেন্স। ইট ইজ সাচ এ নাইস বার্ড, এটা আসলে একটা সুন্দর পাখি, এটাও কিন্তু এক্সক্লেমেটরি সেন্টেন্সের উদাহরণ। দিস ইজ রিয়েলি ওয়ান্ডারফুল, এটা সত্যি অসাধারণ, এটাও কিন্তু এক্সক্লেমেটরি সেন্টেন্স। আই এম সো টেন্সড নাও, এটাও কিন্তু এক্সক্লেমেটরি সেন্টেন্স, কারণ বাক্যের শেষে কিন্তু একটা এক্সক্লেমেটরি মার্ক রয়েছে, দেখুন, যেমন দেখুন এই চিহ্নটা থাকলে বুঝতে হবে যে কি এটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। এই চিহ্নটা অবশ্যই আমি এটা গণিতে ফ্যাক্টরিয়াল চিহ্ন বলে, আমি জানি না এটার চিহ্ন কি, কোয়েশ্চেন মার্ক থাকলে কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স, আর এই চিহ্ন ফ্যাক্টরিয়াল মার্ক বলে আমরা গণিতে, এটা থাকলে কী হবে, এখানে এই চিহ্নটা খেয়াল করবেন, এখানে এই চিহ্নটা থাকলে বুঝবেন যে কি এটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্সের উদাহরণ। বাক্যের শেষে যদি এটা থাকে সেটা হবে এক্সক্লেমেটরি সেন্টেন্সের উদাহরণ। তো আজকে এতটুকুই থাক। আই হোপ আপনি সেন্টেন্সের প্রকারভেদগুলো খুব ভালো করে বুঝেছেন। আমি প্রত্যেকটা জিনিসকে একদম বিস্তারিতভাবে আলোচনা করেছি। আমরা শিখেছি অ্যাজার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অবজেক্টিভ সেন্টেন্স নিয়ে আমি বিস্তারিত আলোচনা করি না, কারণ এটা খুব বেশি ব্যবহার হবে না। এরপর আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্সটা শিখেছি। পরের ভিডিওতে আমরা সাবজেক্ট এবং প্রিডিকেট শিখবো, আমরা অবজেক্ট শিখবো। সামনের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।